Okay, at first we are going to start from head neck, and in our cards there are 1, 2, 3, 4, 5, 6 surface markings. So we are going to the first facial artery. Facial artery te 3টা point নেওয়া লাগবে, 3 points. A point on the mandible at the anterior inferior angle of the masseter, where the pulsation of the artery can be felt. তাহলে এই যে এখানে ম্যাসেটার মাসেল, এখানে হচ্ছে এটা হচ্ছে ম্যাসেটার মাসেল, ম্যাসেটার দেখতে পাইছো, ঠিক আছে। এখন হচ্ছে পালসেশন অফ দা anterior inferior angle of the masseter, where the pulsation of the artery can be felt. এটা হচ্ছে ম্যাসেটার, এটা anterior inferior angle হচ্ছে এটা, আর নিচে পালসেশন তো এখানে ফিল হয়। এই যে তেমন হতে পারে। তাহলে এটা হচ্ছে ম্যাসেটার মাসেলের, উনি মুখ শক্ত করলে বোঝা যাচ্ছে ম্যাসেটার মাসেল এটা, এটা অ্যান্টেরো ইনফেরিয়র অ্যাঙ্গেল এটা। এখানে একটা পয়েন্ট নিব, where the pulsation of the artery can be felt. আরেকটা পয়েন্ট নিব হচ্ছে a point about 1.25 cm lateral to the angle of the mouth. Angle of the mouth কি এটা না? আচ্ছা, এখান থেকে 1.25 cm lateral. A point about 1.25 cm lateral to the angle of the mouth. তাহলে angle of the mouth এটা কি না? এটা শিওর তো? তাহলে এখানে 1.25 cm ধরা যায়। 1.25 cm. A point at the medial angle of the eye. Medial angle of the eye হচ্ছে এটা। একদম নাকের গোড়ার কাছে। তাহলে medial angle of the eye হচ্ছে এটা। Join these points by a wavy line which should pass forwards almost to the ala of the nose. আচ্ছা, এই যে ala of the nose এর কাছাকাছি দিয়ে যেন যায় সেভাবে লাইনটা টানতে বলা হয়েছে। এটা লাইন টানে। আচ্ছা আচ্ছা, আগে লাইনটা টেনে দিই। এই যে আমি একটু একেবারে সোজা না একে এলা অফ দ্য নোজ দিয়ে এভাবে একটা বাঁকা করে নিয়ে আসছি, এটা আর্টিকুলেশন কার্ভ আছে, ওয়েভি লাইন। আপনি একটু দিকে তাকান, তাহলে আমি আরেকবার রিপিট করি। 3টা পয়েন্ট, একটা পয়েন্ট নিলাম হচ্ছে এই যে ম্যাসেটার মাসেলের অ্যান্টেরিয়র ইনফেরিয়র অ্যাঙ্গেলে, আরেকটা পয়েন্ট নিলাম এই যে মুখের যে অ্যাঙ্গেল অফ মাউথ তার 1.25 সেন্টিমিটার ল্যাটারালে, আর একটা পয়েন্ট নিলাম হচ্ছে মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য আই। তাহলে এটা হলো আমাদের ফেশিয়াল আর্টারি। Parotid gland is anterior border. Anterior border of the parotid gland. First point है क्या? Upper border of the mandibular cornea. A point on the upper border of the mandibular cornea. এই যে এখানে ম্যান্ডিবুলার কর্নিয়া দেখা যাচ্ছে। এখানে তুমি যদি মুখ নাড়াই তাহলে দেখা যাচ্ছে। হ্যাঁ, বন্ধ করুন। আচ্ছা, এক মিনিট। প্রথম পয়েন্টটা নিলাম ম্যান্ডিবুলার যে কন্ডাইল, মুখ শক্ত করলে বোঝা যায় এইখানে ম্যান্ডিবুলার কন্ডাইলের উপরে একটা পয়েন্ট নিলাম আপার বর্ডারে। তারপরে আরেকটা পয়েন্ট কি নিব, ম্যাসেটার মাসেল যেটা আছে কত করে, এই যে ম্যাসেটার মাসেল, ম্যাসেটার মাসেলের মোটামুটি একটা আন্দাজ করে সেন্টার ধরবো, সেন্টারে রিসিভ করে সাইডলি এবং সেন্টার। তাহলে আগে পয়েন্ট এই যে এটা যদি সেন্টার হয় একটু উপরে, এই পয়েন্টটা এখানে নিলাম যে পয়েন্ট স্লাইটলি অ্যাবভ দ্য সেন্টার অফ দ্য ম্যাসেটার মাসেল। আর একটা পয়েন্ট হচ্ছে 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। ম্যান্ডিবলের অ্যাঙ্গেল এটা, এর পিছনে এবং নিচে, নিচে এবং পিছনে আছে বিলো অ্যান্ড বিহাইন্ড কত সেন্টিমিটার? 2 সেন্টিমিটার। তাহলে এখান থেকে বিলো অ্যান্ড বিহাইন্ড 1 2 মোটামুটি এই যে এখানে একটা পয়েন্ট 2 সেন্টিমিটার বিলো অ্যান্ড বিহাইন্ড। এবার কি এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার হলো, অ্যান্টেরিয়র বর্ডারটা আগে
আচ্ছা এটা হচ্ছে এন্টারিয়র বর্ডার হলো, এবার আপার বর্ডার কি? আপার বর্ডার মাস্টার্ড প্রসেস রাখবে, মাস্টার্ড প্রসেস একটা পয়েন্ট নেবে, এবার এটা যোগ করে দিবে কার্বন লাইন। আপার বর্ডার অফ দ্য ম্যান্ডিবল কন্ডেল, এটা তো ঠিক আছে। মাস্টার্ড প্রসেস, আচ্ছা মাস্টার্ড প্রসেস এখানে। একে একটা কার্বন লাইন জয়েন করে দিবে along the এবার হচ্ছে আপার বর্ডারে কিভাবে আঁকবো? এই যে মাস্টার্ড প্রসেসটা ডিটেক্ট করব। এট ফার্স্ট ডিটেক্ট দ্য মাস্টার্ড প্রসেস। এখানে না, এখানে না, আরো পিছে তো, আরো পিছে কানের উঁচু অংশটা পিছে না, এখানে ওইটা এটা কি আপার বর্ডার কর্নেল? না, মাস্টার্ড প্রসেস খালি বলেছে, মাস্টার্ড প্রসেসের উপর ক্লিক। সরি প্রসেস তার নিচে মাস্টার্ড প্রসেস এটাই, প্রসেস মাস্টার্ড প্রসেসের উপর একটা পয়েন্ট নিলাম, প্রসেস এটা হচ্ছে তারপরে এটা হচ্ছে কাজ করে লাগাই দেব। ঠিক আছে। হ্যাঁ, across the lobule of the ear, yes. এরপর কি? Posterior border. Posterior border. Posterior border is marked by the tip of the mastoid process. A point 2 cm ওইটাই, below and ওইটাই। behind. এবার এই যে তাহলে আমি একবার রিপিট করি। আপার বর্ডারটা নেওয়ার জন্য এট ফার্স্ট এখানে একটা পয়েন্ট ছিল, সেটা হচ্ছে কন্ডাইল অফ দ্য ম্যান্ডিবল। এই কন্ডাইল অফ দ্য ম্যান্ডিবল থেকে মাস্টার্ড প্রসেসের প্রসেস পর্যন্ত যে কাট লাইনটা টানলাম সেটা হচ্ছে আপার বর্ডার। আর এই যে এখানে যে দুইটা লাইন বাকি আছে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। এটা মিলাই দিলেই এখানে ছিল কি, এটা ম্যান্ডিবুলার অ্যাঙ্গেল থেকে 2 সেমি বিলো বিহাইন্ড এই পয়েন্টটা, আর উপরে পয়েন্টটা ছিল মাস্টার্ড প্রসেসের পয়েন্ট। তাহলে এটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড। ডাক শট দিই। আচ্ছা ডাকটা দেখাই দিই, প্যারোটিড গ্ল্যান্ডের ডাক। আচ্ছা পয়েন্টগুলো আমি একবার রিপিট করি। অ্যান্টেরিয়র বর্ডার, অ্যান্টেরিয়র বর্ডারের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্ট হচ্ছে কন্ডাইল অফ দ্য ম্যান্ডিবল। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে এই যে ম্যাসেটার মাসেল, ম্যাসেটার মাসেলের যে মিডল পয়েন্ট থেকে স্লাইটলি অ্যাবাভ। আর থার্ড পয়েন্টটা হচ্ছে এই যে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, ম্যান্ডিবলের অ্যাঙ্গেল থেকে বিলো অ্যান্ড বিহাইন্ড 2 সেন্টিমিটার। তাহলে এটা হচ্ছে অ্যান্টেরিয়র বর্ডার। এবার আপার বর্ডার, আপার বর্ডার হচ্ছে এই যে প্রথম যে পয়েন্টটা নিয়েছিলাম ম্যান্ডিবুলার কন্ডাইলে, সেই পয়েন্টটা অ্যান্ড এই যে ম্যাস্টার্ড প্রসেস, সেই ম্যাস্টার্ড প্রসেসের টিপে লাগাই দিলে যে বর্ডারটা হলো সেটা আপার বর্ডার। আর লাস্টের বর্ডারটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার ইজ দ্য রিমেনিং পোর্শন, যে ম্যাস্টার্ড প্রসেসের পয়েন্ট, আর এটা হচ্ছে এই ম্যান্ডিবুলার অ্যাঙ্গেলের 2 সেন্টিমিটার বিলো বিহাইন্ডের এই দুটো পয়েন্ট লাগাই দিলে এটা হচ্ছে পোস্টেরিয়র বর্ডার। আচ্ছা প্যারোটিড ডাকটা দেখাই এর সাথে সাথেই, সেটা হলো এ পয়েন্ট এট দ্য লোয়ার বর্ডার অফ দ্য কনকা অফ দ্য ইয়ার। সেটা হচ্ছে এই যে কনকা অফ দ্য ইয়ার, এখানে এই কনকা অফ দ্য ইয়ার থেকে এর লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডারে একটা পয়েন্ট। তারপরে এলা অফ দ্য নোজ, another point midway between the ala of the nose and the red margin of the upper lip. আচ্ছা এই যে ala of the nose and upper lip এর যে red margin এর মাঝামাঝি একটা পয়েন্ট, ঠিক আছে না? আর এইবার কি করব, এই যে লাইনটা জয়েনিং করলে যে তিনটা পার্ট হতো, একটা দুইটা তিনটা, মানে এই লাইনটা জয়েন করলাম। If we join this line and divide it into 3 parts, the middle portion will be the parotid duct. এক সেকেন্ড। আসসালামু আলাইকুম ওয়াহিদ। হচ্ছে কনকা অফ দ্য ইয়ারের সামনে আরেকটা পয়েন্ট নিলাম হচ্ছে এলা অফ দ্য নোজ অ্যান্ড আপার মার্জিন অফ দ্য লিপের মাঝামাঝি, রেড মার্জিন অফ দ্য লিপের মাঝামাঝি। এবার এই দুইটা পয়েন্টকে যদি আমি জয়েন করি, সেই জয়েনিং লাইনটাকে যদি আমি 3টা ভাগ করি, মিডল থার্ডটা হবে প্যারোটিড ডাক্ট। এই পুরো লাইনটা জয়েন করবো না, ইন এক্সাম জয়েন অনলি দিস। স্যার এটাই বলেছে যে পুরো লাইন জয়েন করার দরকার নেই। আচ্ছা আমি একটা আসতেছে, ওয়াহিদ আমাকে ডাকছে। কিউয়েড কাট, এটা থাইরয়েড, ওই নিচেটা থাইরয়েড বলে না, এটা ক্রিকয়েড। এই ক্রিকয়েড কার্টিলেজ থেকে 1 সেন্টিমিটার বিলো। নিচেটা ক্রিকয়েডটা কনসেপ্ট, ওই যে দেখা যাচ্ছে নিচেরটা কি করে? তাহলে ঠিক আছে, তাহলে এখান থেকে 1 সেন্টিমিটার বিলো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ক্রিকয়েড কার্টিলেজ, উপরেরটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজ, নিচেরটা ক্রিকয়েড কার্টিলেজ। ক্রিকয়েড কার্টিলেজ থেকে 1 সেন্টিমিটার বিলো একটা পয়েন্ট দিব, আনুমানিক 1 সেন্টিমিটার বিলো পয়েন্ট। এবার হচ্ছে হরাইজন্টাল লাইন, হরাইজন্টাল 1.5 সেন্টিমিটার। এই হরাইজন্টাল লাইনটা কতটুকু হবে? 1.5 সেন্টিমিটার। বোথ সাইড 1.5, বোথ সাইড দেখি বোথ সাইড 1.5, 1.5 long across and draw a horizontal line through it 1.5 cm long across the trachea. both side না, এই লাইনটা দৈর্ঘ্য হবে 1.5 সেন্টিমিটারের মতো। তাহলে এক সাইড না, মাঝখান থেকে দুই সাইড মিলাই, ঠিক আছে?
ইট রিপ্রেজেন্টস দ্য আপার বর্ডার অফ দ্য ইসমাস। তাহলে আবার বলি, সবাই একটু চুপ থাকো। তাহলে আমরা কি করলাম, পিগয়েড কার্টিলেজ থেকে 1 সেন্টিমিটার বিলো একটা পয়েন্ট নিলাম, অ্যান্ড দেন drew a horizontal line which is 1.5 centimeter long. This indicates the upper border of the isthmus. আবার ওই একই পয়েন্ট থেকে 1.5 Take another point 1.25 centimeter below the previous one and draw another horizontal line and through it 1.5 centimeter long. It represents the lower border of the isthmus. সেম লেভেল টু 1.2 এই একই পয়েন্ট থেকে যে পয়েন্ট নিয়েছিলাম এখান থেকে 1.25 সেন্টিমিটার 1.25 সেন্টিমিটার এরপর এখন 1.5 সেন্টিমিটার বেশি হয়ে গেল। আবারও সেই একই 1.5 সেন্টিমিটার হরাইজন্টাল লাইন। মানে আগেরটা 1.5 আগেরটা ছিল 1 সেন্টিমিটার নিচে পিকয়েড কার্টিলেজের, আর পরেরটা হলো এই পয়েন্ট থেকে 1.25 সেন্টিমিটার নিচে। 1.5 সেন্টিমিটার লং। হ্যাঁ, এটা তো হরাইজন্টাল লাইনটা 1.5 সেন্টিমিটার, এখানেও উপরেরটাও। এবার হচ্ছে ল্যাটেরাল লোব। A point 1 centimeter below the lateral end of the lower border of the isthmus. A point 1 centimeter below. 1 সেন্টিমিটার বিলো মানে 2.5 স্টমাসের সেন্টিমিটার লোয়ার লাগে। বর্ডারের ল্যাটারাল এন্ড থেকে 1 সেন্টিমিটার নিচে এই দিকে দাগটা পর্যন্ত। দেখো, এটা 1 সেন্টিমিটার বিলো যাবে, তারপর 2.5 সেন্টিমিটার ল্যাটারাল যাবে। A point 1 centimeter below The lower border and lateral below the lateral end of the lower border of the isthmus. লোয়ার বর্ডারের ল্যাটারাল এন্ড এক সেকেন্ড আমাকে একটু ঠান্ডা মাথায় ভাবতে দে। A point 1 centimeter below the lateral end of the lower border of the isthmus. আচ্ছা, এই যে লোয়ার বর্ডার, এই লোয়ার বর্ডারের 1 সেন্টিমিটার নিচে একটা পয়েন্ট নিব, তাই না? হ্যাঁ হ্যাঁ দেখ বুঝার জন্য। A point 1 centimeter below the lateral end of the lower border of the isthmus. A point 2.5 centimeter lateral to the previous one. And a point এটা কি কয়? এটা থাইরয়েড। আর্ধেক থেকে বড় Put a point on the anterior border of the sternocleidomastoid at the level of laryngeal prominence. আচ্ছা ঠিক আছে, level of আপনি একটা এদিকে ধরেন, এটা হচ্ছে sternocleidomastoid মাসেল। sternocleidomastoid laryngeal prominence কি এটা না? তাহলে যদি এটা laryngeal prominence হয়, এই বরাবর sternocleidomastoid মাসেলে একটা পয়েন্ট নিতে বলা হয়েছে anterior বর্ডারে। ল্যারেঞ্জিয়াল প্রবলেম কি হয় বুঝবো? এই থাইরয়েড কার্টিলেজ থেকে laryngeal prominence, জানি না, জিজ্ঞেস করলাম। আমি এটাই ধরছিলাম গতবার, মানে থার্ড টার্ম। থাইরয়েড কার্টিলেজ লেভেলে থাকে বলে এটা জানি। একটু ইন্টারনেট সার্চ দিলাম। আমারটা তো নাই। ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্স কাকে বলে? তাহলে আমরা একটা পয়েন্ট নিলাম, আরেকবার রিপিট করি। একটা পয়েন্ট নিলাম কি, এই যে ইসমাসের যে লোয়ার বর্ডার সেখান থেকে একটা, তার নিচে 1 সেন্টিমিটার নিচে একটা পয়েন্ট। তারপর আরেকটা পয়েন্ট হচ্ছে এই পয়েন্ট থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটেরাল, এটা সেকেন্ড পয়েন্ট। আর থার্ড পয়েন্ট হচ্ছে এই স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল, এই অ্যান্টেরিয়র বর্ডার। এটা অ্যান্টেরিয়র বর্ডার কোন দিকে? এই যে ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্সের বরাবর একটা পয়েন্ট নিব। স্টার্নোক্লিডোমাস্টয়েডের অ্যান্টেরিয়র বর্ডারে একটা পয়েন্ট নিলাম যেটা ল্যারেঞ্জিয়াল প্রমিনেন্সের করেসপন্ড করে। শেষ সব জয়েন করে দাও। হ্যাঁ, একটা নিচে নাকি উপরে আছে? উপরে থাকতে পারে, উপরে নিচ্ছি। জয়েন দ্য ল্যাটারাল এন্ড অফ দ্য লোয়ার বর্ডার অফ দিস মানে হ্যাঁ ভাই, আপনি সোজা হন। সব কনভেক্স করে যোগ কর, নিচেরটা কনভেক্স। আর ওই পাশেটা কনকেভ না। হ্যাঁ, ওটা এইভাবে যাবে। ওইটা কনভেক্স। আচ্ছা উপরেরটা কনভেক্স। উপরেরটা কনকেভ। আচ্ছা, এটা একটা পাশ হয়েছে, ঠিক আছে। এই পাশে দিস ইজ only one part. You can also draw another in this part. পয়েন্ট হবে হচ্ছে গয়টা রয়েছে, গয়টা হ্যাঁ 1 সেন্টিমিটার। তারপর 2.5
2.5 সেন্টিমিটার। আচ্ছা মোটামুটি হয়েছে, আমি আরেকবার রিক্যাপ করি। তাহলে আমরা কি করব, থাইরয়েড লাইন আঁকতে বললে প্রথমে ইসমাস আঁকতে হবে। ইসমাসের আপার বর্ডার লোয়ার বর্ডার। আপার বর্ডার কিভাবে আঁকবো? At first I will take a point below 1 centimeter below from the cricoid cartilage. এই যে সেই পয়েন্টটা এটা, ঠিক আছে? এবার সেখানে গিয়ে I will draw horizontal line 1.2 করছেন, যেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার, তাই না? 1.25 আচ্ছা 1.5 1.5 সেন্টিমিটার এটা হচ্ছে হরাইজন্টাল লাইন। এবার এই পয়েন্ট থেকে আবার বিলোতে আসবে 1.25 সেন্টিমিটার, সেই পয়েন্টে আমি আবার একটা হরাইজন্টাল লাইন টানবো 1.5 সেন্টিমিটার। এবার কি হলো, ইসমাসের আপার বর্ডার আর লোয়ার বর্ডার আঁকা শেষ। এবার এই যে ল্যাটেরাল বর্ডার অফ দ্য লোয়ার ইসমাস, ঠিক আছে, এই লোয়ার বর্ডার থেকে ল্যাটেরাল সাইড থেকে 1 সেন্টিমিটার বিলোতে একটা পয়েন্ট নিব, আরেকটা পয়েন্ট নেব এই পয়েন্ট থেকে 2.5 সেন্টিমিটার ল্যাটেরাল, আর আরেকটা পয়েন্ট নেব হচ্ছে ওনাকে ঘুরতে বলবো, তাহলে sternocleidomastoid I can see the anterior portion of the sternocleidomastoid which corresponds to the laryngeal prominence. I will take a point there, and after that this I will draw the first, second and third point in convexity and the upper portion with concavity, and then there will be the thyroid gland. এটা অনেক বেশি সহজ অন্যান্যগুলোর তুলনায়। এই যে ক্রিকয়েড কার্টিলেজ, ক্রিকয়েড এটা একটু খুলবেন, এই যে ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার থেকে লোয়ার দুটো বর্ডার আছে, সেখান থেকে আমি স্ট্রেট লাইন টানবো কত দূর পর্যন্ত, স্টার্নাল অ্যাঙ্গেল পর্যন্ত। আঁকার পরে একটা কথা বলা আছে এখানে, where it deviates slightly to the right of the median point. ওকে, তাহলে ট্রাকিয়া কি করলাম? ট্রাকিয়া এখানে লোয়ার বর্ডারের ক্রিকয়েড কার্টিলেজ, সেখান থেকে হরাইজন্টাল দুটো লাইন আসবে, যেটার মধ্যে পার্থক্য হচ্ছে 2 সেন্টিমিটার, আর একেবারে স্টার্নাল অ্যাঙ্গেলের কাছে এসে এটা কিছুটা রাইটে ডেভিয়েট করবে ফ্রম দ্য মিড লাইন। আরেকবার বলছি, ট্রাকিয়া will be represented by 2 horizontal lines started from the lower border of the cricoid cartilage, and it will go along longitudinally or vertically, and at the sternal angle there will be a slight right deviation of that trachea. আরেকটু কম হবে এখানে, ক্রিকয়েড কার্টিলেজের থেকে শুরু হবে, 2 সেন্টিমিটার করে ফাঁকা মাঝখানে, আর এই স্টার্নাল অ্যাঙ্গেলের কাছে এসে একটু ডান পাশে আসবে, এই হালকা ডাইনামিক। হ্যাঁ, পয়েন্টের এখানে তেমন কিছু দেখা নাই। স্টার্নাল অ্যাঙ্গেল হচ্ছে সেকেন্ড রিপ যে জায়গা। হ্যাঁ, আমি জুগুলার নাচে থেমে গেছি। আচ্ছা, এখানে কি করলাম? তাহলে এই ক্রিকয়েড কার্টিলেজের লোয়ার বর্ডার থেকে স্টার্নাল অ্যাঙ্গেল, ওনার স্টার্নাল অ্যাঙ্গেলটা দেখবো। দেখার পরে স্টার্নাল অ্যাঙ্গেলের কাছে দুইটাই হরাইজন্টাল লাইন আসবে 2 সেন্টিমিটার অ্যাপার্ট ফ্রম ওয়ান অ্যানাদার, আর স্টার্নাল অ্যাঙ্গেলের কাছে এসে একটু রাইট ডেভিয়েশন হবে। এটা হচ্ছে ট্রাকিয়া। এরপরে আছে কি, একটা পয়েন্ট নিব, আমার একটু দেখা লাগবে ভিডিওটা। এখানে আরেকটা পয়েন্ট নিতে হবে, এই আয়ের এখানে হয় 1/3 বা 2/3 নিয়ে আরেকটা পয়েন্ট নিতে হবে। আমি ভিডিওটা দিয়ে দেবো ইনশাআল্লাহ, ওটা ভিডিও করাই আছে, খুব সহজ এটা, আর না হলে পরে আলোচনা করবো। ম্যাক্সিমামেও ভিডিও স্টোমাকের প্রথম পয়েন্ট দিলে এক না, কার্ডিয়াক This corresponds with the external angle. এটা হচ্ছে external angle, তাহলে এটা সেকেন্ড রিব, তাহলে সেকেন্ড রিবের নিচে সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস, তারপরে থার্ড ইন্টারকোস্টাল স্পেস। এই প্রথম পয়েন্টটা বলতো, তোর
হচ্ছে লেফট 7th কোস্টাল কার্টিলেজ 2.5 সেন্টিমিটার মিডিয়ান প্লেন থেকে কোস্টাল কার্টিলেজ ফেস না কোস্টাল কার্টিলেজ হ্যাঁ হলো মিডিয়ান প্লেন থেকে 2.5 সেন্টিমিটার দূরে 7th কোস্টাল তাহলে কার্টিলেজ এটা হচ্ছে 7th ট্রিপ, আমি যেখানে হাত দিয়ে আছে 7th ট্রিপ, 7th ট্রিপের কোস্টাল কার্টিলেজ এখানেই, এখান থেকে 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন, মোটামুটি এটা 2.5 সেন্টিমিটার। হ্যাঁ তাহলে এটা হচ্ছে 2.5 সেন্টিমিটার ফ্রম দ্য মিড লাইন। একটা পয়েন্ট নিলাম, এটা হচ্ছে কার্ডিয়াক অরিফিসের জন্য নিচ্ছি। হ্যাঁ এখন হচ্ছে দুইটা প্যারালাল লাইন টানবি 2 সেন্টিমিটার আচ্ছা তারপর হচ্ছে ড্র টু শর্ট প্যারালাল লাইনস 2 সেন্টিমিটার অ্যাপার্ট। আচ্ছা স্লোপিং ডাউনওয়ার্ড টু দ্য লেফট। কার্ডিয়াক অরিফিসটা কোন পয়েন্টে আছে, লেভেল কত? আচ্ছা এখান থেকে আবার দুইটা এই পাশে হ্যাঁ ওইখানে একটা টান পয়েন্ট মাঝে রাখ 2 সেন্টিমিটার অ্যাপার্ট কার্ডিয়াক অরিফিস না, এটা যেহেতু কার্ডিয়াক অরিফিস 2 সেন্টিমিটার অ্যাপার্ট দুইটা লাইন টানলাম হরাইজন্টাল টু দ্য লেফট ফ্রম দিস পয়েন্ট। দেখ ছবি দেখ কার্ডিয়াক অরিফিস সেইটা তো কারণ প্যারালালি এরকম হয়ে এরকম আসবে না, ওই যে পয়েন্টটা দিচ্ছে ওই পয়েন্টটা আর ওটার পাশে 2 সেন্টিমিটার পাশে আসবে, সেটাই তো, এই যে একটা পয়েন্ট তো এটা ভিতরের দিকে হবে না বাইরের দিকে হবে? ভিতরের দিকে হবে মনে হচ্ছে, দেখ মিড লাইনের দিকে না, পয়েন্টটাকে মাঝে রাখতে দেখে পয়েন্টকে হ্যাঁ ওইটার মাঝখানে থাকবে। দুই পাশে দুইটা হবে। দুই পাশে আগে বলতে হবে, ওই পাশে। ও এটা ওই পাশে হবে নাকি পয়েন্টটা মাঝখানে? পয়েন্টটা মাঝখানে। পয়েন্টটা মাঝখানে দুই পাশে মোটামুটি দুইটা। আচ্ছা ঠিক আছে, আমার একটু বলেছে ভুল হলেই ধরা দিতে হবে, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টটা নিয়েছি, এই পয়েন্টের দুই পাশে দুইটা প্যারালাল আঁকবো লাইন, যেটা কিনা এটা ডাউনওয়ার্ডস টু দ্য লেফট। মানে যেটা দুইটা মাঝখানে পার্থক্য হচ্ছে 2 সেন্টিমিটার। তো এখান থেকে একটা দাগ, আচ্ছা হলো কার্ডিয়াক অরিফিস দিল, পাইলোরিক অরিফিস, এই দেখ তাড়াতাড়ি পাইলোরিক অরিফিস, ড্র দ্য ট্রান্সপাইলোরিক প্লেন আঁকানো লাগে। আচ্ছা এখন আমাদের কি করতে হবে, ট্রান্সপাইলোরিক প্লেন আঁকতে হবে। ট্রান্সপাইলোরিক প্লেন কোনটা, এটা হচ্ছে জি ফিস্টার্নাল জয়েন্ট আর আম্বিলিকাসের মিড পয়েন্ট বরাবর রাফলি করসপন্ডস টু দ্য মিড পয়েন্ট অফ দ্য, মোটামুটি এটাকে ধরা যায় মিড পয়েন্টের। তাহলে এই হলো একটা ট্রান্সপাইলোরিক প্লেন। এটা হচ্ছে যে শর্টকাট ওয়ে না মাওয়া দেখা এখানে যেখানে আছে আচ্ছা এখানে এরকমই দেখায় প্রফেসর। হয়েছে না, draw the transparent plane and three points on this line about 1.2 centimeter to the right of the, এটাকে দেখে আমি ওইটা দেখে আঁকা যায়। পয়েন্ট না করে তারপরে কি, draw two short parallel lines 2 centimeter apart from this point, inclining upwards and to the সেম বাট অপোজিট। right আবারও না, আপওয়ার্ডস না টু দ্য রাইট। ঠিক আছে। তাহলে আমি আরেকবার বলি, প্রথমে একটা পয়েন্ট নিয়েছিলাম, ফার্স্ট পয়েন্ট ওয়াজ in the 7th coastal cartilage 2.5 centimeter the median apart lateral to the left of the median plane। এই পয়েন্ট থেকে দুইটা হরাইজন্টাল লাইন টেনেছিলাম, যেটার মধ্যে দূরত্ব 2 সেন্টিমিটার, যেটা লেফটে ডাউনওয়ার্ডস এন্ড টু দ্য লেফট। এবার আরেকটা পয়েন্ট নিলাম কোথায়, ট্রান্সপাইলোরিক প্লেন আঁকলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এই যে পয়েন্ট, এটা কি পয়েন্ট, মিড লাইন থেকে কত সেন্টিমিটার, 1.2 সেন্টিমিটার দূরে রাইটে। এই পয়েন্টের থেকে কি করব, দুইটা হরাইজন্টাল লাইন টানবো আপওয়ার্ড এন্ড টু দ্য রাইট, এটা হচ্ছে পাইলোরিক এন্ড। আচ্ছা
নিচে দিয়ে দিই এই যে দিকে ওইটা জাস্ট লাগাই দেবেন। হ্যাঁ, এটা হচ্ছে নিচেরটা না উপরেরটা। এই দিকে আর পরেরটা হচ্ছে যে আচ্ছা সাবকোস্টাল প্লেন আমরা এই অ্যাপেক্স বিটা একটা পয়েন্ট আচ্ছা এখানে হচ্ছে লেজার কার্ভেচার নিলাম কিভাবে সেটা হলো এই পয়েন্ট যেখানে কার্ডিয়াক অরিফিস শেষ হয়েছে সামনের পয়েন্টটা সেটা থেকে কার্ভ করে লাইন আসবে যেটা ট্রান্সপাইলোরিক প্লেনের নিচে কিছুটা চলে যাবে চলে গিয়ে এই পাইলোরিক অরিফিসের আপার এন্ডে মিডিল পয়েন্ট হবে এটা হচ্ছে লেজার কার্ভেচার অফ দ্য স্টোমাক সাবকোস্টাল প্লেন subcostal vein. It is drawn through the most dependent part of the 10th ribs at the costal margin. Traced behind the plane, passes through the upper border of the third. এটা একটা ঝামেলা রে শোন আমি বলছি এটা নাইনথ 10th কোস্টাল কার্টিলেজ তো ওইখানে যে যুক্ত এটা একটা রেঞ্জ কোস্টাল কার্টিলেজ হ্যাঁ ওইখানে যে যুক্ত হইতেছে না এটা হচ্ছে সাবকোস্টাল প্লেন সাবকোস্টাল প্লেনে কি বলছে ড্র দ্য সাবকোস্টাল প্লেন তাহলে সাবকোস্টাল প্লেনটা আঁকি সাবকোস্টাল প্লেন কিভাবে আঁকবো টেস্ট স্ট্রিপ যেখানে লেগেছে ঠিক আছে এই যে টেস্ট স্ট্রিপ এখানে রাখছে টেস্ট স্ট্রিপে সেটি অ্যাকচুয়ালি পুরো টাকা তাহলে এটা হলো সাবকোস্টাল প্লেন আচ্ছা তাহলে সাবকোস্টাল প্লেন আঁকলাম সাবকোস্টাল প্লেন আঁকার পরে and mark out the following additional points a point on the left fifth intercostal space slightly below and medial to the left nipple apex অ্যাপেক্স বিটের জায়গা লেফট ফিট মামা দেখাই দিছে ওটা দেখাই দিছে আচ্ছা তারপরে পয়েন্ট ফিফথ intercostal space slightly below and medial to the left nipple a point at the junction of the tips between the left ninth and test এই দেখ তো ভাই তারপরে একটু দেখ আমার সাথে বল a point at the junction of the tips between the left ninth and 10th costal cartilage তো তুই আঁকা হয় তুই আঁকা